এই যে অনেক দিন পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুকেও ডেকে নিয়েছিলাম একটু ঘুরতে, আবার একটু কাজও ছিল। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা আমার ঠিক পছন্দের বলবো না, বাট এই রাস্তাটা জুড়ে আমার অনেক গুড অ্যান্ড ব্যাড মোমেন্টস আছে। কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পুরো স্কুল টাইমটা তো আমাকে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতে গেছে, এমনকি টিউশনও। অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে, যাই হোক সেসব এখন আর বলছি না। এদিকে দেখি সূর্যি মামা আবার বাড়ির দিকে রওনা দিয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এইভাবে আমরা গল্প করতে করতেও বোলপুরের রাস্তায় ঢুকে গেছি। হ্যাঁ, এখন বুঝতেই পারছেন আমরা এখন প্রান্তিকের রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা বেশ সুন্দর, তাই না? আবার গাছের ফাঁকে ফাঁকে সূর্যি মামাকেও দেখা যাচ্ছে। আমার তো বেশ সুন্দর লাগলো। এ বাবা, না না না, ঠিক সময় তো পৌঁছে গেছি। কি সুন্দর টাইমিং না? দাঁড়াতে হয়নি কিন্তু রেলগেটের কাছে আজকে। যা হয় ভালোর জন্যই হয়। শুনেছি একটা শহরে অনেক দিন ধরে থাকলে নাকি মায়া বসে যায়। তেমনই আমারও এই শহরটাতে 7টা বছর ধরে কাটিয়েছি, একটু বেশিই মায়া জন্মে গেছে। অনেকটা সময় কাটানো হয়ে গেছে তো তাই। প্রান্তিকের রাস্তাটা শেষ করে এবার আমরা সোনাঝুরির রাস্তায় ঢুকে গেছি। এই জায়গাটাতে আমি এতবার এসেছি এতগুলো বছরে, বন্ধু বান্ধবীদের সঙ্গে খাওয়া দাওয়া ঘোরা, এমনিতেও যখন তখন। তাও কেন জানি না আজকে মনে হচ্ছে একটু আরও বেশি নতুন, আরও বেশি কাছের, আরও অনেক কিছু। এই করতে করতে আমরা সোনাঝুরির হাটে ঢুকে গেছি। হ্যাঁ, আজকে তো এমন ভিড় নেই, শনি রবিবারটা একটু বেশিই ভিড় হয়। আমরা ঘোরা শেষ করে এবার চলে এসেছি রামশ্যাম রিসর্টে। এত দূর এসেছি, কিছু খাওয়া দাওয়া করবো না তাই কখনো হয় নাকি? তাই ঢুকে পড়লাম রামশ্যামের ভিতরে। হ্যাঁ, আমি এখানে আগে অনেকবার এসেছি, লাঞ্চ করে গেছি, তবে হ্যাঁ এখানে লাঞ্চটাই সব থেকে ঠিকঠাক। এই বিকেলে স্ন্যাক্স টাইমটাতে একদমই কিচ্ছু থাকে না, একদমই ফাঁকা। কি আর করা যাবে। এরপর আমরা একটু ফটো সেশন করে নিলাম, গল্প গুজব অনেক কিছু। দেখতে দেখতে একটু খাবারও চলে এসেছে। তবে হ্যাঁ, মোটামুটি খাবারটা ভালো। দুপুরের খাবারটা তো অবশ্যই ভালো। এখানে যেহেতু বিকেলে স্ন্যাক্সের কিছু আইটেম পাওয়া যায় না, এটাই যা, খুবই অল্প কিছু অপশন। তবে হ্যাঁ, খাবারটা খুব সুন্দর। এরপর তো সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। এবার তো আমাদের যেতে হবে। আমরা এবার সোনাঝুরি থেকে বেরিয়ে পড়লাম। এই যে শ্যামবাটির রাস্তাটা ধরে বোলপুর ঢুকছি। বোলপুরে কিছু কাজ ছিল, ওই যে বললাম। এই রাস্তাগুলো দিয়ে এতবার গেছি, আজকে যেন মনে হচ্ছে এক যুগ পর এসেছি। এত কিছু না না, বেশি দিন হয়নি, কিন্তু আমি এখান থেকে 1 মাস আগেই বাড়ি গেছি। কিন্তু তারপরেও কেন জানি না এরকম মনে হচ্ছে। তবে হ্যাঁ, শান্তিনিকেতনের রাস্তাগুলো ঘুরতে একটা আলাদাই মনের মধ্যে শান্তি আসে। আমারও ঠিক সেরকম ফিল হচ্ছিল। এই যে ফার্স্ট গেটের সামনে দিয়ে দোকানগুলো দেখছেন, এগুলো তো হেঁটে হেঁটে ঘুরতেই ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে। আজকে এত সন্ধে হয়ে আসছে, আবার মেঘলা করে রয়েছে আকাশটা, তাই আর বেশি সময় না পাওয়া গেল না। অন্য একদিন আসবো। দেখি কিছু কেনাকাটা ছিল সেগুলো আগে সেরে নিই, না হলে আবার অনেকটা লেট হয়ে যাবে। এই যে বলতে বলতে পৌঁছে গেছি, চলে এলাম। এবার এখানে কিছু কেনাকাটা করে তারপর আমরা ফিরে যাব। এখানে আস্তে আস্তেই ওই যে শুরু হয়ে গেছে, এটা কিনে দে ওটা কিনে দে। তো দিন রাতেই কী করে আমাকে আমার টাকা ধরানো যায়, এটাই ওর প্ল্যান। এই জায়গায় আমি একদমই বুঝতে পারিনি যে আমার ভিডিও করছে, তাই একটু অকওয়ার্ড ফিল করলাম। চিকেন নে তুই যদি নিয়ে যাস তুই হাগবি বাড়ি গিয়ে। এই তো এটা দেখছেন তো, আমরা সারাক্ষণই এরকম করতে থাকি।
এত লোকজন আমাদের দিকে তাকাচ্ছে, বিরক্তও হচ্ছে কিনা কে জানি। এখানে এসেও কিন্তু ও শুরু হয়ে গেছে, আমার কিন্তু খাওয়া দাওয়া হলো না, তুই এইটুকু খাওয়ালি, এই ওই অনেক কিছু। ওখান থেকে ফিরে আমি আগে যেখানে থাকতাম ওখানে চলে এসেছিলাম, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। জিনিসপত্র নিয়ে সবার সঙ্গে একটু দেখা করে তারপর এবার এই বাড়ি থেকেও বেরিয়ে পড়ছি। সারা রাস্তা তো ঝগড়া করতে করতে এলাম, তোর জন্য লেট হলো, তোর জন্য লেট হলো। যাই হোক, এখন বাড়ি ফেরার পথে। টাটা, বাই বাই।